আপনি কি জানেন পাকিস্তানের মতো একটা মুসলিম প্রধান দেশও হয় দুর্গাপূজা? আর শুধু হয় না, প্রতি বছর হাজার হাজার মানুষ অংশ নেয় এই পূজায়। আজকের এই ভিডিওতে আমরা জানাবো পাকিস্তানে কোথায় হয় সবথেকে বড় দুর্গাপূজা, কিভাবে হয় এই আয়োজন, আর কেমনভাবে বা টিকে আছে এই ঐতিহ্য। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি যা জানেন না সেটাই জানতে পারবেন পাকিস্তানের দুর্গাপূজা সম্পর্কে। দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। শক্তির প্রতীক মা দুর্গা যখন অসুরদের পরাজিত করেন তখনই সৃষ্টি হয় এই উৎসবের মাহাত্ম্য। এ পূজার মূল সুর একটাই, অন্ধকারের বিরুদ্ধে আলো, অন্যের বিরুদ্ধে ন্যায়। ভারত, বাংলাদেশ, নেপালের পাশাপাশি পৃথিবীর আরও অনেক দেশে দুর্গাপূজা পালিত হয়। কিন্তু আপনি শুনে হয়তো অবাক হবেন, পাকিস্তানেও এ পূজা পালিত হয় অনেক সম্মান আর শ্রদ্ধার সঙ্গে। পাকিস্তান, বিশেষ করে স্বাধীনতার পর, এটি একটি মুসলিম প্রধান দেশ হিসেবে গড়ে উঠেছে। তবে এখানেও রয়েছে প্রায় 40 লাখেরও বেশি হিন্দু জনগোষ্ঠী, যা মূলত সিন্ধু, পাঞ্জাব ও বেলুচিস্তানে ছড়িয়ে আছে। এই হিন্দু সম্প্রদায় প্রতি বছর তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করে, যার মধ্যে অন্যতম হল দুর্গাপূজা। তবে তাদের পূজার সংখ্যা সীমিত এবং বেশিরভাগ পূজা ছোট পরিসরে মন্দিরের ভিতর সম্পন্ন হয়। তবে এর মধ্যেও কিছু পূজা আছে ব্যতিক্রম, বহুল জনসংখ্যা, আয়োজনে বিশাল এবং ঐতিহাসিক গুরুত্বে অনন্য। বেলুচিস্তানের হিংলাজ নামক একটি দুর্গম পাহাড় উপত্যকায় অবস্থিত হিংলাজ মাতা মন্দির। এই মন্দিরটিকে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সবথেকে পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচনা করা হয়। এটি মা দুর্গার এক রূপ হিংলাজ দেবীর উপাসনাস্থল। আর এ দেবীকে ঘিরে হয় পাকিস্তানের সবথেকে বড় দুর্গাপূজা বা বাৎসরিক হিংলাজ যাত্রা। প্রতি বছর মার্চ থেকে এপ্রিল মাসের সময় এ মন্দিরে অনুষ্ঠিত হয় হিংলাজ যাত্রা, যেখানে পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক তীর্থযাত্রী এসে জমায়েত হন। এটি এক বিশাল ধর্মীয় মিলন মেলা। এখানে হয় পূজা, যজ্ঞ, আরতি, শোভাযাত্রা এবং নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। এই যাত্রাকে ঘিরে স্থানীয় প্রশাসনও থাকে সহায়ক। নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, ক্যাম্প স্থাপন করা, এমনকি মুসলিম প্রতিবেশীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এটা শুধু পাকিস্তানে নয়, উপমহাদেশের অন্যতম প্রাচীন শক্তিপীঠ বলে ধরা হয়। পাকিস্তানের সবথেকে বড় শহর করাচি। এখানে রয়েছে বহু হিন্দু বসতি এবং বেশ কয়েকটি বিখ্যাত মন্দির, যার মধ্যে অন্যতম হল করাচি ক্লিফটন কালী মন্দির, যা সমুদ্র পাড়ে অবস্থিত। এই মন্দির প্রতি বছর দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পূজার সময় এখানে বসে মেলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য খেলা, নারী পুরুষদের আলাদা প্যান্ডেল, আর থাকে ঢাক ঢোলের বাদ্যি। প্রতিমা সাধারণত মাটি ও কাঠ দিয়ে বানানো হয় এবং 10 থেকে 12 হাতের উচ্চতায় হয়ে থাকে। পূজায় অংশ নেন হাজারো মানুষ, যাদের অনেকে মুসলিম প্রতিবেশীও হয়ে থাকেন। করাচি হিন্দু কমিউনিটি এখানে পূজার আয়োজন করে সম্প্রতি ও শান্তির বার্তা নিয়ে। তবে পাকিস্তানে দুর্গাপূজা করা সহজ নয়। অনেক সময় প্রশাসনিক জটিলতা, স্থান সংকট কিংবা নিরাপত্তার অভাব দেখা দেয়। তবুও পাকিস্তানের হিন্দুরা নিজেদের ধর্ম, সংস্কৃতি ও উৎসবকে টিকিয়ে রেখেছেন সাহসের সঙ্গে। তারা বিশ্বাস করেন মা দুর্গা তাদের রক্ষা করবেন, আর এই বিশ্বাসই তাদের চালিয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে। পূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটা একটা পরিচয়, একটা অধিকার। ভারত ও বাংলাদেশে দুর্গাপূজা ব্যাপক আকারে পালিত হয়। প্যান্ডেল, থিম, আলোকসজ্জা, জনস্রোত। পাকিস্তানে হয়তো সে আয়োজন নেই, কিন্তু আছে আধ্যাত্মিক উৎসর্গ আর শ্রদ্ধা। একদিকে রমনা কালী মন্দির বা চট্টগ্রামের জিএসসি পূজার মতো বিশাল আয়োজন, অন্যদিকে হিংলাজ মাতা বা করাচি মন্দিরের ক্ষুদ্র সম্প্রদায়ের নিষ্ঠা। এই বৈচিত্র্য দেখায় ধর্মীয় উৎসব শুধু সংখ্যায় নয়, এটি অনুভবের ব্যাপার। পাকিস্তানের দুর্গাপূজা আমাদের শেখায় ধর্মীয় সীমারেখা যত সংকীর্ণ হোক, বিশ্বাসী শক্তি ততটাই বিস্তৃত। যেখানে মানুষের সংখ্যায় কম, সেখানে পূজার আসল পরীক্ষা। আর পাকিস্তানের হিন্দুরা এই পরীক্ষায় পাশ করেছে প্রতি বছর মায়ের নাম নিয়ে। হিংলাজ হোক বা করাচি, মা দুর্গা সেখানে আজও বিরাজমান। আছে শ্রদ্ধা, আছে ভালোবাসা, আছে আত্মত্যাগ। আপনি কি জানতেন পাকিস্তানে এত বড় দুর্গাপূজা হয়? এই ভিডিওটা যদি আপনাদের নতুন কিছু জানাতে পারে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টে জানান আপনার মতামত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত এমন ঐতিহাসিক ও ধর্মীয় সাংস্কৃতিক গল্প নিয়ে আসি। জয় মা দুর্গা, ধর্মের উপর মানবতা, সেই হোক আমাদের আসল উৎসব।